যে যে লাইনে আসো এই লাইনে পণ্ডিতি করো, আর এক লাইনে যাও না। তুমি তোমার ইঞ্জিনিয়ারিং লইয়া আসো, এই লাইনে পণ্ডিতি যা পারো করো। আমরা তোমার ইগানোকে পণ্ডিতি করি না। তুমি ডাক্তারি লইয়া আসো, এই লাইনে পণ্ডিতি করো। আমরা এই লাইনে গিয়ে কথা কইও না, কারণ এই লাইনে আমরা পণ্ডিত না। কিন্তু আমরা যে লাইনে পণ্ডিত, এই লাইনে পণ্ডিতি করতে আইও না। ইগানো করার আগে একটু বুঝছো, তুমি মেজর হও আর ডাক্তার হও আর যাইও, যত যা কিছুই হও, যার যার পণ্ডিতি যার যার সাবজেক্টের উপর, ঠিক কি না? উলামায়ে কেরামের কথার ভুল ধরতে গেলে এই লাইনে তোমাকে আগে পণ্ডিত হওয়া লাগবে। সবাইকে এই কথা জেনে রাখা উচিত। আপনাদেরকেও যারা বগলের নিচে বুখারী শরীফ লইয়া উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরামের বিরুদ্ধে পণ্ডিতি করে, কয় নামাজ হয় না, মৌলবীদের কথা ঠিক না, মৌলবীদের কথা মতো জুম্মা পড়লে জুম্মা হবে না, জানাজা পড়লে জানাজা হবে না, রুকু ইবাই করলে হয় না, হাত ইবাই বাঁধলে হয় না, এমন যত ধরনের পণ্ডিতি করে বগলের তরে বাংলা বুখারী লইয়া। আমি ভালো করে বলতে চাই, মনে রাখবা, পণ্ডিতি যার যার সাবজেক্টের উপরে। যদি আপনাদেরকে কেউ এমন পণ্ডিতি করতে বলে, পরিষ্কার টান দিয়ে ধইরা মুফতি সাহেবের কাছে আনবেন, মুহাদ্দিস সাহেবের কাছে আনবেন, দেখেন তার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। তখনই কইব আমার পেটে কামড় মারছে, আমারে বাথরুমে যাইতে দাও, ঠিক না? আপনারা কোনো তর্কে যাবেন না। আপনারা তো তো সহিহ হাদিসের বান্ডাল লইয়া আইছে, অতএব এর সাথে আপনারা চাপা করে পারবেন না। হ্যাঁ, কয়েকটা হাদিস মুখস্থ করে বহুত বড় চাপা লইয়া আসছে, এরে খালি কইবেন চল মুফতি সাহেবের কাছে যাই, দেখবেন হের জ্বর উঠতে গেছে, জ্বর। এটা হইলো হের ট্যাবলেট, এটা হইলো ট্যাবলেট। আপনারা তর্কে যায় না। অদ্দূরে বলে ভাই এত হাদিস বুঝি না, এত সহিহ হাদিস আর হাসান হাদিস, গায়ের সহিহ হাদিস এবং জয়ীফ হাদিস কি কও, এত কিছু বুঝি না, চলো হুজুরের কাছে যাই, দেখবা হের সাথে সাথে 104 ডিগ্রি জ্বর, ঠিক না? পণ্ডিতি যার যার সাবজেক্টে। প্যারে হাজিরিন, বলেন, আমরা নিষেধ করি না। উলামায়ে কেরাম বলতেছে আপনারাও কিছু জানছেন, বলেন, বুঝান, কিন্তু একজন আলেমের, একজন মুফতি মুহাদ্দিসের কথাকে যদি আপনার কাউন্টার দিতে হয়, তাহলে অবশ্যই এই লাইনে আপনার অভিজ্ঞতা থাকা লাগবে। আর আলেমদের কথা শুনে আপনি বলতেছেন উলামায়ে কেরামের জবানে শুনছি, এমন কই আপনি কয়েন না দাওয়াতে তাবলীগ করতেছে, ভালো, দাওয়াতে তাবলীগে এইভাবে চলছে, আলেমদের জবানে শুনছি, ভালো কথা কও। কাউন্টার যদি দিতে হয় এই লাইনে অভিজ্ঞতা থাকা লাগবে। এটা তো একটা পাগলেও বুঝে, তুমি মেজরিয়া বুঝো না, তো তোমার মাথায় কি ঢুকছে, ঠিক কিনা? একটা পাগলেও বুঝে। এখন যদি আপনাদের এই এলাকায় মাইকিং করা হয় যে আগামীকাল আপনাদের এই হাসপাতালে আমাদের শাইখুল হাদিস শাহ হুজুর যত সিজারের রোগী আছে এরার অপারেশন করব, করবেন, সবাই কইবেন ইন্নালিল্লাহ, হুজুর এই বাড়ি কাম শুরু করলো। সিজার তো আর হইতো না, এটারে মাইরা কবর দেওয়া লাগবে, ঠিক না? মরার কাম হইব, এই কাম তো হুজুরা করে না, তো তোমরা এটা করতে হবে। প্যারে হাজিরিন, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসাই দিয়েছেন, যদ্দুর গায়ে শক্তি আছিল, এর গায়ে তো আঙ্গুলের দাগ পড়ে গেছে। সুজান নবীজির দরবারে গিয়া কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমারে ফিডাইছে। কই দে গালে। আল্লাহ নবী যে দেখেন গালে এখনো আঙ্গুলের দাগ আছে, আঙ্গুলের দাগ পড়ে গেছে গালে, বুঝেন এটা কি জেনতেন চোর, এটা কি জেনতেন চোর? নবী বলতেছেন তুমি ভুল বলতেছো, মনে হয় কামটা উমরের, কারণ আমার উমরে এইরকম কইরা অভ্যাস আছে, কিন্তু নামটা মনে হয় তুমি ভুল বলতেছো, আবু বকর না, আবু বকর এমন করতে পারে না, আবু বকর তো নরম। ইহুদি কয় আপনার নরম সাহাবী গরম হইছে, আপনার নরম জনই আজকে গরম হইছে। আল্লাহ নবী বলে কেন, আমার আবু বকর তো হঠাৎ করে গরম হওয়ার কথা না। কয় এমনি, দেখেন ডাকাইতে ডাকাইতে মিশা কথা কয়, কয় এমনি। নবীজি আবু বকরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন আবু বকর ঘটনা কি, চটটা তুমি মারছো। সিদ্দিক আকবর, তিনি তো সিদ্দিক। সিদ্দিক কাকে বলে? জীবনে যে মিথ্যা কথা বলে না, সিদ্দিক। ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে গালি দিছে, বাপ তুলে গালি দিছে, সব গালি সইতে পারছি, কিন্তু যখনই আল্লাহকে গালি দিছে, আপনারে গালি দিছে, তখন তো এটা আমার ইমানের সাবজেক্ট। ইমানদারের সামনে আল্লাহর গালি হবে, আল্লাহর রসুলকে নিয়ে ব্যঙ্গ হবে, আর ইমানদার যদি চুপচাপ চলে যায়,
কারণ সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার নেতা, সে আমার দলের লোক। এই মনে কইরা যদি নীরব চলে যায়, নবী বলেন তার ঈমান নাই, ঈমান নাই। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। চলে যায় যদি, বোঝা গেল ঈমান নাই। কপালের ভিতরে নামাজে পড়তে পড়তে নামাজের কর পড়া গেল, এরপরও নবী বলেন তার ঈমান নাই। ঠিক কিনা, ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা শুনলো, ইসলামের বিরুদ্ধে কথা শুনলো, নবীর বিরুদ্ধে কথা শুনলো, এরপরে চলে যায়। কয় থাক, বলে ফেলছে, বলে ফেলুক। এই বইলা যদি কেউ চলে যায়, আল্লাহর নবী বলতেছেন, আমি নবী গ্যারান্টি দিলাম, সার্টিফিকেট দিলাম, ওর ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। এজন্য ভাইরা বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি মারছি গো নবী, যখনই আপনারে গালি দিছে আল্লাহ তুলে গালি দিছে। আল্লাহর নবী বলে, আবু বকর, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বিচার রে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। তুমি তোমার দাবির সপক্ষে তুমি দলিল পেশ করো। তোমার আল্লাহকে গালি দিছে, দলিল দাও, দলিল, নতুবা সে কসম করে কিন্তু বিচারের রায় পক্ষে নিয়ে নিবে। আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, কেউ ছিল না গো নবী, ওখানে কেউ তো ছিল না, আমি আর সে শুধু ছিলাম, সাক্ষী দিবে কে? নবী বলেন, তাহলে রেডি হয়ে যাও, তোমার গালে এইভাবে একটা চোর মারবে, এইভাবে চোর মারবে। সাথে সাথে আবু বকর চোখের পানি সেইরা আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মালিক, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কিন্তু আল্লাহ তুমি তো সব দেখছো, সব শুনছো। সাথে সাথে আল্লাহ জিব্রাইলে পাঠায় কয়, বন্ধু, আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম সাহাবী, তিনিও গরম হয়েছেন জায়গা মতো। প্রতিদিন এক রাস্তা দিয়া যান, ইহুদি উনাকে গালি দেয়, জবাব দেন না, বাপ তুলে গালি দেয়। আবু বকর জবাব দেয় না, জবাব দেয় না, কারণ তিনি তো আবু বকর অত্যন্ত নরম দিলের সাহাবী। ওনাকে গালি দিয়েছে, জবাব নাই। বাবাকে গালি দিয়েছে, জবাব নাই। গোষ্ঠী তুইলা গালি দিয়েছে, জবাব নাই। একদিন ইহুদি আবু বকরকে খেপানোর জন্য আমার নবী, রহমতের নবী, মায়ার নবী তুলে গালি দিছে, আল্লাহকে গালি দিয়ে বসছে। কয় মুসলমানরাও ফকির, ওদের আল্লাহও ফকির, ওদের নবীও ফকির। নাউজুবিল্লাহ কর। সিদ্দিক আকবর যেই মাত্র কয় আল্লাহ ফকির, নবী ফকির, সাথে সাথে আবু বকর ঘুরে দাঁড়ালেন। নরম সাহাবী, এতদিন পর্যন্ত যিনি চোখ তুলে তাকান নাই, জবাব দেন নাই, সাথে সাথে তিনি ঘুরে দাঁড়ালেন। ঘুরে দাঁড়াইয়া হাতের মধ্যে যদ্দুর শক্তি ছিল, এই শক্তি নিয়ে তিনি গালের মধ্যে চোর মারছেন। চট্টা খাইয়া গালটা একদম 5 আঙ্গুলের দাগ বসে গেছে, দপাশ দিয়ে মাটিতে পড়ে গেছে, ওই পাশ দিয়ে পড়ে গেছে। নরম হাত যখন গরম হয় কেমন হয় একটু বুঝেন, আরো জোরে ঠিক কিনা? নরম হাত যখন গরম হয় তখন খবর হয়ে যায়, খবর হয়ে যায়। আবু বকরের হাত ছিল এতদিন নরম, হঠাৎ করে হয়েছে গরম। নরম হাতের পিছনে আছে আল্লাহর হাত, ঠিক কিনা জোরে বলেন? উলামায়ে কেরামের হাতের পিছনে আছে আল্লাহর হাত, ওলি আল্লাহদের হাতের পিছনে আছে আল্লাহর হাত, নবীদের হাতের পিছনে আছে আল্লাহর হাত, সাহাবীদের হাতের পিছনে আছে আল্লাহর হাত। উঠে না, উঠে না, উঠে না, উঠে না, উঠলে খবর হয়ে যায়, ঠিক কিনা জোরে কর? উঠে না, উঠে না, উঠে না, উঠলে খবর খাওয়া যায়। মুসা নবীর হাতের তাপ্পর খাইছিল ফেরাউনে, সেই শিশুকালে দুধের বয়সে, দুধ বয়সে ফেরাউনে খাইছে মুসা নবীর হাতের তাপ্পর। খাইয়েই ডাক দিছে আসিয়া রে, ও আসিয়া, কই গেলা? তাড়াতাড়ি আও, খবর হয়ে গেছে। কি হইছে? কই আমার গালে চোর মারছে। কেডায় মারছে? কয় এই ছোট বাচ্চায়। আসিয়া বলি, এটা তুমি কি কও? ছোট বাচ্চা হাত নাড়ানাড়ি করছে, তোমার গায়ে লাগছে, গালে লাগছে, তুমি কও চর। বাচ্চারা এমনি তো হাত নাড়ানাড়ি করে। ফেরাউনে কয়, না গো আসিয়া, চরটা আমি খাইছি, আমি বুঝি। ইডা বুঝা মারছে না না বুঝা মারছে, আমি বুঝছি ভালো কইরা। ছোট মানুষের সন্না ঈশ্বরের মাঝে কি শক্তি আছিল এটা আমি টের পাইছি। তাহলে বুঝলেন নবীদের হাতের পিছনে আল্লাহর হাত। উঠে না, উঠে না, উঠলে খবর হয়ে যায়, ঠিক কিনা? উলামায়ে কেরাম হাত তুলে না, তুলে না, তুলে না।
উলামায়ে কেরাম নরম জাতি, নরম থাকতে দাও। উলামায়ে কেরাম হাদিস পড়ায়, উলামায়ে কেরাম দিনের কাজ করে, দিনের কাজ করতে দাও। তোমরা মরা গরু হাড্ডি চাবাও, যা মন চায় তা চাবাও। আমাদের কোরআনে আঙ্গুল দিও না, আমাদের টুপিতে আঙ্গুল দিও না, মুসলমানের দাড়িতে আঙ্গুল দিও না, নামাজে আঙ্গুল দিও না। উলামায়ে কেরাম যাদের উসিলায় আল্লাহ জমিনে রহমত নাজিল করে, এদেরকে নিয়ে ষড়যন্ত্র করবা না, ষড়যন্ত্র করবা না। মনে রাখবা, যদি করো, যদি আঙ্গুল তুলো, যদি কোরআনে আঙ্গুল তুলো, তাহলে এই নরম হাত কিন্তু গরম হয়ে যায় মুসা নবীর হাতের মতো, আবু বকরের হাতের মতো। ঠিক কিনা জোরে কও? যে যে লাইনে আসো এই লাইনে পণ্ডিতি করো, আরেক লাইনে যাও না। তুমি তোমার ইঞ্জিনিয়ারি লই আসো, এই লাইনে পণ্ডিতি যা পারো করো। আমরা তোমার ইগানোকে পণ্ডিতি করি না। তুমি ডাক্তার ডাক্তারি লই আসো, এই লাইনে পণ্ডিতি করো। আমরা এই লাইনে গিয়ে কথা কইও না, কারণ এই লাইনে আমরা পণ্ডিত না। কিন্তু আমরা যে লাইনে পণ্ডিত, এই লাইনে পণ্ডিতি করতে আইও না। ইগানো করার আগে একটু বুঝছো, তুমি মেজর হও আর ডাক্তার হও আর যাইও, যত যা কিছুই হও, যার যার পণ্ডিতি যার যার সাবজেক্টের উপর। ঠিক কি না? উলামায়ে কেরামের কথার ভুল ধরতে গেলে এই লাইনে তোমাকে আগে পণ্ডিত হওয়া লাগবে। সবাইকে এই কথা জেনে রাখা উচিত। আপনাদেরকেও যারা বগলের নিচে বুখারী শরীফ লইয়া লইয়া উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরামের বিরুদ্ধে পণ্ডিতি করে, কয় নামাজ হয় না, মৌলবীদের কথা ঠিক না, মৌলবীদের কথা মতো জুম্মা পড়লে জুম্মা হবে না, জানাজা পড়লে জানাজা হবে না, রুকু ইবাই করলে হয় না, হাত ইবাই বাঁধলে হয় না, এমন যত ধরনের পণ্ডিতি করে বগলের তরে বাংলা বুখারী লইয়া। আমি ভালো করে বলতে চাই, মনে রাখবা, পণ্ডিতি যার যার সাবজেক্টের উপরে। যদি আপনাদেরকে কেউ এমন পণ্ডিতি করতে বলে, পরিষ্কার টান দিয়ে ধইরা মুফতি সাহেবের কাছে আনবেন, মুহাদ্দিস সাহেবের কাছে আনবেন, দেখেন তার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। তখনই কইব আমার পেটে কামড় মারছে, আমারে বাথরুমে যাইতে দাও। ঠিক না? আপনারা কোনো তর্কে যাবেন না। আপনারা তো হে তো সহি হাদিসের বান্ডাল লইয়া আইছে, অতএব এর সাথে আপনারা চাপা করে পারবেন না। হে কয়েকটা হাদিস মুখস্থ করে বহুত বড় চাপা লইয়া আসছে, এর খালি কইবেন চল মুফতি সাহেবের কাছে যাই, দেখবেন হের জ্বর উঠতে গেছে, জ্বর। এটা হইলো হের ট্যাবলেট, এটা হইলো ট্যাবলেট। আপনারা তর্কে যায় না, অদ্দূরে বলে ভাই এত হাদিস বুঝি না, এত সহি হাদিস আর হাসান হাদিস, গায়ের সহি হাদিস এবং জয়ীফ হাদিস কি কয়, এত কিছু বুঝি না, চলো হুজুরের কাছে যাই, দেখবা হের সাথে সাথে 104 ডিগ্রি জ্বর। ঠিক না? পণ্ডিতি যার যার সাবজেক্টে। প্যারে হাজিরিন, বলেন, আমরা নিষেধ করি না। উলামায়ে কেরাম বলতেছে আপনারাও কিছু জানছেন, বলেন, বুঝান। কিন্তু একজন আলেমের, একজন মুফতি মুহাদ্দিসের কথাকে যদি আপনার কাউন্টার দিতে হয়, তাহলে অবশ্যই এই লাইনে আপনার অভিজ্ঞতা থাকা লাগবে। আর আলেমদের কথা শুনে আপনি বলতেছেন উলামায়ে কেরামের জবানে শুনছি, এমন কই আপনি কয়েন না দাওয়াতে তাবলীগ করতেছে, ভালো, দাওয়াতে তাবলীগে এইভাবে চলছে, আলেমদের জবানে শুনছি, ভালো কথা কও। কাউন্টার যদি দিতে হয় এই লাইনে অভিজ্ঞতা থাকা লাগবে। এটা তো একটা পাগলেও বুঝে, তুমি মেজরিয়া বুঝো না তো তোমার মাথায় কি ঢুকছে? ঠিক কিনা? একটা পাগলেও বুঝে। এখন যদি আপনাদের এই এলাকায় মাইকিং করা হয় যে আগামীকাল আপনাদের এই হাসপাতালে আমাদের শাইখুল হাদিস শাহ হুজুর যত সিজারের রোগী আছে এরার অপারেশন করবো, করে দেবেন, সবাই কইবেন ইন্নালিল্লাহ, হুজুর এই বাড়ি কাম শুরু করলো। সিজার তো আর হইতো না, এটারে মাইরা কবর দেওয়া লাগবে। ঠিক না? মরার কাম হইব, এই কাম তো হুজুরা করে না, তোমরা এটা করতে হবে। প্যারে হাজিরিন, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসাই দিয়েছেন, যদ্দুর গায়ে শক্তি আছিল, এর গায়ে তো আঙ্গুলের দাগ পড়ে গেছে। সুজা নবীজির দরবারে গিয়া কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমারে ফিডাইছে। কই কই দে গালে। আল্লাহ নবী দেখেন গালে এখনো আঙ্গুলের দাগ আছে, আঙ্গুলের দাগ পড়ে গেছে গালে। বুঝেন এটা কি জেনতেন চোর? এটা কি জেনতেন চোর? নবী বলতেছেন তুমি ভুল বলতেছো, মনে হয় কামটা উমরের, কারণ আমার উমরে এইরকম কইরা অভ্যাস আছে, কিন্তু নামটা মনে হয় তুমি ভুল বলতেছো, আবু বকর না, আবু বকর এমন করতে পারে না, আবু বকর তো নরম। ইহুদি কয় আপনার নরম সাহাবী গরম হইছে, আপনার নরম জনি আজকে গরম হইছে।
আল্লাহ নবী বলে, কেন? আমার আবু বকর তো হঠাৎ করে এমনি গরম হওয়ার কথা না। কয় এমনি। দেখেন ডাকাইতে ডাকাইতে মিশা কথা কয় এমনি। নবী যে আবু বকরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, আবু বকর ঘটনা কি? চটটা তুমি মারছো। সিদ্দিক আকবর, তিনি তো সিদ্দিক। সিদ্দিক কাকে বলে? জীবনে যে মিথ্যা কথা বলে না, সিদ্দিক। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে গালি দিছে, বাপ তুলে গালি দিছে, সব গালি শুইতে পারছি, কিন্তু যখনই আল্লাহকে গালি দিছে, আপনারে গালি দিছে, তখন তো এটা আমার ইমানের সাবজেক্ট। ইমানদারের সামনে আল্লাহর গালি হবে, আল্লাহর রসুলকে নিয়ে ব্যঙ্গ হবে। আর ইমানদার যদি চুপচাপ চলে যায়, কারণ সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার নেতা, সে আমার দলের লোক, এই মনে কইরা যদি নীরব চলে যায়, নবী বলেন তার ইমান নাই, ইমান নাই। মাল ইমান ইয়া রাসূলুল্লাহ? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। চলে যায় যদি, বোঝা গেল ইমান নাই। কপালের ভিতরে নামাজে পড়তে পড়তে নামাজের কর পড়া গেল, এরপরও নবী বলেন তার ইমান নাই। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা শুনলো, ইসলামের বিরুদ্ধে কথা শুনলো, নবীর বিরুদ্ধে কথা শুনলো, এরপরে চলে যায়। কয় থাক, বলে ফেলছে, বলে ফেলুক। এই বইলা যদি কেউ চলে যায়, আল্লাহর নবী বলতেছেন, আমি নবী গ্যারান্টি দিলাম, সার্টিফিকেট দিলাম, ওর ইমান নাই, ইমান নাই, ইমান নাই, ইমান নাই, ইমান নাই। এজন্য ভাইরা বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি মারছি গো নবী, যখনই আপনারে গালি দিছে, আল্লাহ তুলে গালি দিছে। আল্লাহর নবী বলে, আবু বকর, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বিচার রে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। তুমি তোমার দাবির সপক্ষে তুমি দলিল পেশ করো। তোমার আল্লাহকে গালি দিয়েছে, দলিল দাও, দলিল, নতুবা সে কসম করে কিন্তু বিচারের রায় পক্ষে নিয়ে নিবে। আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, কেউ ছিল না গো নবী, ওখানে কেউ তো ছিল না, আমি আর সে শুধু ছিলাম। সাক্ষী দিবে কে? নবী বলেন, তাহলে রেডি হয়ে যাও, তোমার গালে এইভাবে একটা চোর মারবে, এইভাবে চোর মারবে। সাথে সাথে আবু বকর চোখের পানি সেইরা আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মালিক, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কিন্তু আল্লাহ তুমি তো সব দেখছো, সব শুনছো। সাথে সাথে আল্লাহ জিব্রাইলে পাঠায় কয়, বন্ধু, আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী দিলাম। ভালো করে শুনে নাও, আমার বন্ধু এবং বন্ধুর সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? নরমের জায়গায় তারা অতি নরম, গরমের জায়গায় অতি বেশি গরম। নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, নিজেদের ভিতরে কোনো মারামারি নাই, নিজেদের ভিতরে কোনো কাটাকাটি নাই। আমি এক দল করি, তুমি অন্য দল করো, কিন্তু আমাদের পরিচয় শুধু একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আরে যুবক, এক দল করো, তুমি তোমার বন্ধু করে আরেক দল রে। ক্ষমতার জন্য কোনো ভাইকে তুমি মারবা না, দলের জন্য কোনোদিন তার রক্ত ঝরাবে না, কারণ ইসলাম সেটা শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় রক্ত ঝরানো মুসলমানের ভিতরে কাম নয়। মুসলমান একে অপরের জন্য ভাই ভাই। আল মুসলিমুন আকুল মুসলিম। ভালো করে খেয়াল করে শোনো রে যুবক, এজন্য বলতেছি, মনে রাখবা, নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নয়, নিজেদের ভিতরে কোনো মারামারি নয়। আমাদের পরিচয়, আসল পরিচয় এক, আমরা হলাম মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক নবীর উম্মত। এজন্যই তো আমার নবী, রহমতের নবী, কি পরিমাণ নরম দিলের অধিকারী ছিলেন। নরম দিলের নবী, তিনিও আবার জায়গা মতো অতি গরম হয়েছেন। ইসলাম ধর্মের শিক্ষাই হলো তুমি জায়গা মতো নরম, জায়গা মতো তুমি অতি গরম, অতি গরম। বাইরে নরমের ইতিহাসটা একটু শুনি, নরমের কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনি, এরপরে আমার নবীর গরমের ইতিহাসটাও শুনবো, গরমের ঘটনাটাও শুনবো। মায়ার নবী, দয়ার নবীকে মক্কার মানুষ আপন জন্মভূমিতে নবীকে থাকতে দেয় নাই। জন্মভূমিতে থাকার অধিকার সবারই আছে, কার নাই? সবাই জন্মভূমিতে থাকবে, কেউ জন্মভূমি থেকে যায় না। ধর্ম যার যার, কিন্তু দেশ তো সবার, ঠিক না? আল্লাহর নবী ভিন্ন ভিন্ন ধর্মের প্রচারক, তাই বলে নবীকে দেশ থেকে বের করার কোনো আইন নাই।
বাংলার জমিনে যেমন মুসলমান আছে, ইহুদিও আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, হিন্দু আছে। এই দেশে আমরা সবাই বসবাস করব। ধর্ম হবে যার যার, দেশ হবে সবার, নাকি উৎসব সবার? হ্যাঁ, বাটফারি হতা। ধর্ম যার যার, দেশ সবার, এটা মানি, ঠিক কিনা? আমরা বলি না হিন্দুরা বের হয়ে যাও, আমরা বলি না খ্রিস্টানরা বের হয়ে যাও, আমরা বলি না বৌদ্ধরা বের হয়ে যাও। এই দেশ মুসলমানের, কোন দেশের কোন ধর্মের মানুষ থাকবে না, এমনটা আমরা বলবো না। কারণ আমার নবী, রহমতের নবী, মদিনার রাষ্ট্রনায়ক। তখনও মদিনায় ইহুদিরা ছিল কি ছিল না? বহু ইহুদি মদিনায় ছিল। তাদের ধর্মীয় স্বাধীনতা আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহর নবী তাদের ধর্ম পালনের পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এজন্য ইসলাম বলে তুমি ধর্ম যার যার পালন করো, কিন্তু দেশ হবে সবার। কিন্তু আমার নবীকে মক্কার মানুষ থাকতে দিল না, জন্মভূমিতে নবীকে থাকতে দিল না রে। আমার নবী যখন বের হয়ে যাচ্ছেন, জন্মভূমি ছেড়ে নবী যখন বের হয়ে যাচ্ছেন, মক্কার দিকে তাকা তাকা মায়ার নবী চোখের পানি জরা জরা কান্দেন, চোখের পানি জরা জরা কান্দেন, আর বলতেছেন, এরে আমার জন্মভূমি, আমি তোমাকে কত ভালোবাসি। মক্কার মানুষগুলি যদি আমাকে নির্যাতন না করত, আমার আপন লোকগুলি যদি ষড়যন্ত্র না করত, আমি তোমাকে কোনোদিন ছেড়ে যেতাম না। কারণ তোমার মাঝে আমার মালিকের ঘর খানায় কাবা, যেই কাবা না দেখলে আমাদের পেটে ভাত হজম হয় না। যেরকম সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা যেই কাবা না দেখলে আমাদের ঘুম হয় না। এই খানায় কাবা ছেড়ে মন চায় না, খানায় কাবা ছেড়ে যেতে মন চায় না। এরে মক্কার জমিন, এই জমিনে আমি খেলাধুলা করেছি, এই জমিনে আমার বাল্যকাল, এই জমিনে আমি নবীর কত স্মৃতি জড়িত। এই মক্কা ছেড়ে যেতে মন চায় না, মন চায় না। কিন্তু আমার আপন লোকগুলি যদি ষড়যন্ত্র না করতো, আমি তোমাকে ছেড়ে যেতাম না। মক্কার জমিন, মক্কার দিকে তাকাইয়া মায়ের নবী যখন চোখের পানি ঝরা ঝরা নবী কান্দেন, আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠায় বলতেছেন, বন্ধুকে জানায় দাও, জানায় দাও, আমি আল্লাহ কসম করে বলতেছি, বন্ধু যাও যাও, আর চোখের পানি ঝরায় না, আর চোখের পানি ঝরায় না, ঝরায় না। আমি ওই কোরআনের কসম খায়া বলতেছি, যে কোরআন তোমার উপর নাজিল করেছি, অল্প দিনের ভিতরেই আবার তোমার জন্মভূমিতে আমি আল্লাহ সসম্মানে ফিরায় দিব। মায়ার নবী, দয়ার নবী মদিনা শরীফে মায়ার নবী হিজরত করে চলে গেলেন। দিন যায় রাত যায়, সাহাবায়ে কেরামের ভিতরে মদিনা মক্কায় আসার জন্য তারা পাগল পাড়া। জন্মভূমির কথা কার না ইয়াদ হয়? যারা সৌদি থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে, তারাও জিজ্ঞেস করবেন দেশে যাইতে মন চায় কি না। পাগল পাগল। দেশ থেকে একজন মানুষ গেলে 1000 মাইল পাড়ি দিয়া তার সাথে দেখা করতে আসে। আমি বলছিলাম, চাচা এত লম্বা সফর করে কেন আসলেন? চাচা বলতেছে, রে ভাতিজা, যখনই শুনছি তুমি জেদ্দা আসছো, দেখার জন্য পাগল হয়ে গেছি। কারণ দেশের মানুষের কাছে বসলে পরে দেশের গ্রাণ পাওয়া যায়, তার কাপড়ের মধ্যে দেশের গ্রাণ পাওয়া যায়, তার শরীরের ভিতরে দেশের গ্রাণ পাওয়া যায়। প্রবাসে যারা আছে তারা জানে দেশের মায়া, প্রবাসে যারা আছে তারা জানে দেশের কদর। এজন্যই সাহাবায়ে কেরাম একদম মন উতলা হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, নবী গো, ও গো আল্লাহর নবী, আর পারি না গো নবী, ও গো নবী, আর পারি না। আমরা কি আর কোনোদিন মক্কায় যাব না? আমরা কি আর কোনোদিন মক্কায় যাব না? 5টা বছর 6টা বছর চলে গেল। মায়ার নবী বলতেছেন, সাহাবীরা অল্প সময় ধৈর্য ধরো, আল্লাহর পাক পক্ষ থেকে অনুমতি আসবে, অনুমতি আসবে। অনুমতি ছাড়া আমি নবী কিছু বলতে পারি না, অনুমতি দিতেও পারি না। একদিন মায়ের নবী স্বপ্নের কথা শোনায় দিলেন।
আল্লাহর নবী স্বপ্নের কথা শোনায় দিলেন। স্বপ্নে দেখেছি আমি ওমরা করতেছি, স্বপ্নে দেখেছি আমি খানা কাবা তওয়াফ করতেছি। সাহাবায়ে কেরামের ভিতরে আনন্দ, সাহাবায়ে কেরামের ভিতরে অনেক আনন্দ, কারণ তারা ভালো করে বুঝতে পারলেন মায়ার নবীর স্বপ্ন এটাও বাস্তব, নবীদের স্বপ্ন এটাও ওহী। মনের ভিতরে আনন্দ, কোন দিন কখন নবী তা বলেন না। এরপরে নবী একদিন ঘোষণা দিয়ে দিলেন, চলো উমরায় যাব। সংক্ষেপে বলতেছি, লম্বা কথা, এজন্য বিস্তারিত বলার সুযোগ নাই। আল্লাহ নবী 1400 সাহাবায়ে কেরাম লইয়া মায়ার নবী উমরা করার জন্য রওনা দিলেন। মক্কার মানুষগুলি নবীকে উমরা করতে দিল না। হুদাইবিয়া নামক জায়গা থেকে মায়ার নবীকে ফিরায়া দিল। ওখানেই নবী সন্ধি করলেন। এই সন্ধিটা বাহ্যিকভাবে ছিল মুসলমানের বিপক্ষে, কিন্তু আল্লাহ জানেন এই সন্ধি ছিল মুসলমানের পক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 বছর পার হয় নাই রে যুবক, সন্ধির মেয়াদ ছিল 2 বছর। এর ভিতরেই তারা সন্ধি ভাঙতে বাধ্য হয়েছে মক্কার কাফিররা। আল্লাহর নবী 10,000 সাহাবায়ে কেরাম লইয়া মায়ার নবী মক্কা জয় করার জন্য, মক্কায় অভিযান করার জন্য আল্লাহর নবী রওনা দিয়ে দিলেন। মক্কার কাছাকাছি এসেই নবী অবস্থান করলেন। নবী বলতেছেন, সাহাবীরা রে, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন যদি মক্কায় ঢুকি অন্ধকারে মারামারি হবে, কে কাকে মারবে কোনো খেয়াল থাকবে না। নারীর গায়ে হাত উঠে যেতে পারে, শিশুর উপরে তলোয়ার চলতে পারে, নিরপরাধ নিরস্ত্র মানুষের গায়ে তলোয়ার চলতে পারে রে। না না, রাতের বেলা আমি নবী ঢুকতে পছন্দ করি না। আমরা রাত অবস্থান করব এই সমতল জায়গায়, সকালবেলা আমরা মক্কায় ঢুকবো, সকালবেলা মক্কায় ঢুকবো। এই হলো মানবতার নবী, এই হলো রহমতের নবী। সাহাবায়ে কেরামের যে স্পিরিট ছিল, এই স্পিরিটটা ছিল এখনই মক্কায় ঢোকার। কিন্তু মায়ের নবী, তিনি তো মানবতার নবী, তিনি চিন্তা করেছেন অন্ধকারে মারামারি ঠিক নয়, অন্ধকারে মারামারি ঠিক নয়। কে কারে মারবে, শিশু হত্যা হয়ে যেতে পারে, নারীর উপর হামলা হতে পারে। এজন্য মানবতা ইহুদিরা শিখায় না, মানবতা বেঈমান শিখায় না। মানবতার মূর্ত প্রতীক হলেন আমার আপনার নবী, রহমতের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মানবতার দোহাই দেয় বেঈমানের দল। মায়ার নবী শিশু হত্যা করাকে অপরাধ বলেছেন, অপরাধ, মানবতা বিরোধী কাজ নবী বলেছেন। কিন্তু আজকে ফিলিস্তিনের জমিনে মুসলমানের শিশু রক্ত ঝরছে, আরাকানের জমিনে মুসলমানের শিশু রক্ত ঝরছে। নাফ নদীর পানি আজও সাক্ষী হয়ে আছে। ফিলিস্তিনের জমিনে ছোট্ট শিশুটা একটা পাথরের চাকা দিয়া ঢিল দেয়, ছোট্ট শিশু পাথরের চাকা, মাটির চাকা দিয়া দুশ্মনের দিকে, ইহুদির দিকে ঢিল দেয়। মিডিয়া সেই ইটাটা দেখায়, ঢিল দেওয়াটা দেখায়, কিন্তু এরপরে এই বাচ্চাটারে গুলি করে হত্যা করেছে এই সিনটা দেখায় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? অতএব আজ যারা মানবতার স্লোগান তোলে, এদের হাতেই মানবতা হত্যা হচ্ছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? ওরা মুসলমানের দিকে হাত উঠায় টেরোরিস্ট বলে। মুসলমান টেরোরিস্ট নয়, মুসলমান সন্ত্রাস নয়। মানবতা শিখায়া গেছে মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের স্পিরিট ছিল এখনই মক্কায় ঢুকো, কিন্তু নবী সেই স্পিরিটকে থামায়া দিলেন। ঢুকতে পারতেন কেন? মানবতার কারণে, মানবতার কারণে। অতএব আজ আমি ভালো করে বলতে চাই, মুসলমান মানবতা বিরোধী নয়, মুসলমান মানবতা শিখায়। আর ফিলিস্তিনের জমিনে, কাশ্মীরের জমিনে, আরাকানের জমিনে মুসলিম শিশুকে যারা শহীদ করে, এরাই হলো সন্ত্রাসী, এরাই হলো টেরোরিস্ট। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আঙ্গুল উঠাবা একদিকে, বাকি 3 আঙ্গুল তোমারে বাস দেয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য বলি সাবধান, ভালো করে ইয়াদ রাখো, ভালো করে বুঝো, ভালো করে খেয়াল রাখো। মানবতা কে শিখায়া গেছে, আর কাদেরকে সন্ত্রাসী বলো, কাদেরকে জঙ্গি বলো, বলো কাকে, কাকে বলো?
এমন একটা নজির দেখাও তোমাদের ধর্মীয় কোনো পৃষ্ঠপোষকের, তোমাদের ধর্মীয় কোনো নেতার আমার নবী যত উদাহরণ সৃষ্টি করে গেছেন, যত নজির সৃষ্টি করে গেছেন, একজন ভিন্ন ধর্মের কোনো নেতার এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে? অসম্ভব, পারবেই না। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহর নবী থামায়া দিলেন। মায়ার নবী বলতেছেন এখানে অবস্থান করো। আল্লাহ নবী এখানে অবস্থান করলেন। সাহাবাই কেরামকে নবী বলতেছেন রাত কাটানোর জন্য আমাদের তাবু প্রয়োজন, তাবু বানাও। আবার খাওয়া দাওয়ার জন্য চুলা বানানো লাগবে, হাজত সারার জন্য বাথরুম বানানো লাগবে। চুলা বানাবা, 10,000 মানুষের জন্য যে কটা চুলা প্রয়োজন এর চেয়ে ডাবল চুলা বানাও। আর 10,000 মানুষের জন্য যে কটা বাথরুমের প্রয়োজন এর চেয়ে বাথরুম অর্ধেক কম বানাও। সাহাবাই কেরাম এই হিকমতটা তখন বুঝেন নাই যে আল্লাহ নবী চুলা বানাইতে বললেন ডাবল আর বাথরুম বানাইতে বললেন অর্ধেক কম। কি ছিল হিকমত? সাহাবাই কেরামের একটাই শুধু আমল ছিল, আল্লাহ নবীর কথা শুনছেন, আদেশ শুনছেন, সাথে সাথে মানছেন, যুক্তি খাটান নাই। সাহাবাই কেরাম কোনো চিন্তা করেন নাই কেন এটা করব, নবী কেন বললেন। এর নাম হলো ইতাআত। জোরে বলেন, এর নাম কি? ইতাআত। এর নাম হলো অনুসরণ, এর নাম হলো অনুসরণ। যেখানেই শুনবো আমার নবীর কথা সেখানেই বুঝতে হবে আমার কথা বাদ, যেখানেই শুনবো আমার নবীর মত সেখানেই আমার মত বাদ, যেখানেই শুনবো আমার নবীর কথা, আমার নবীর সিদ্ধান্ত সেখানেই আমার যুক্তি বাতিল। এর নাম হলো উম্মত।